السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের কাওয়ায়েদুল ফিকার যিনি উস্তাদ জি আছেন উনি হচ্ছে আপনার প্রোগ্রাম করেন, তো বিভিন্ন মাহফিল টাফিল প্রোগ্রাম করেন। তো যার কারণে দেখা গেছে ওনার আবার একটু প্রোগ্রাম আছে, বক্তা মানুষ তো তো এই জন্য আর কি ক্লাসটা আমাকেই করাতে হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা 133 নাম্বার কায়দা পর্যন্ত পড়ছিলাম। আজকে তো 133 নাম্বার কায়দা থেকে হবে আর কি। দেখেন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। কাঈদাতুন, দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফিই। দারউল মাফাসিদি, ক্ষতি প্রতিহত করা, আউলা মিন জালবিল মানাফিই, ফায়দা গ্রহণ করা থেকে উত্তম। আল্লাহ, বলতেছে ক্ষতি প্রতিহত করা এটা ফায়দা গ্রহণ করা থেকে উত্তম। মানে এটা উদ্দেশ্য হচ্ছে, ধরেন সহজ উদাহরণ দিই, আধুনিক উদাহরণ, যে আপনি যদি মোবাইল ফোন আমি ইউজ করি, ঠিক আছে, মোবাইল ফোন দ্বারা আমার আপনার অনেক উপকার হয়, জালবে মানাফে হয়। এখন দেখা গেছে যদি মোবাইল ফোনের কারণে আমরা ক্ষতির শিকার হই, এমন ক্ষতি যা অপূরণীয় আর কি, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাই, আহ, অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ক্ষতির সম্মুখীন আমরা হতে থাকি প্রতিনিয়ত। তো এইটাই হচ্ছে দারউল মাফাসিদ, ক্ষতি প্রতিহত করা চাই। তো এই ক্ষতি প্রতিহত করা মানে মোবাইল ফোন ব্যবহার না করে ক্ষতিটাকে প্রতিহত করা, এটা মোবাইল ফোন ব্যবহার করে উপকৃত হওয়ার চেয়ে উত্তম। এইটাই বলছে দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফি। তারপরে দেখেন, দাওয়াস সাবাবি কাদাওয়াল হুকমি সাবিতি বিসাবাব। উপকরণ দাবি করা, এটা উপকরণের মাধ্যমে সাব্যস্ত বিষয় দাবি করার মতোই। উপকরণ দাবি করা, ঠিক আছে, বলতেছে এইটা, এই দাবিটা কেমন যেন উপকরণের মাধ্যমে যে জিনিসটা সাব্যস্ত হয় ওই হুকুমের দাবির মতোই। যেমন ধরেন কেউ বলল যে আমি তাকে ক্রয় করেছি, এখন তাকে যে ক্রয় করেছি এটা তো হুকুম দেওয়া হচ্ছে, প্রমাণ ছাড়া তার কথা গ্রহণ করা হবে না। কারণ হচ্ছে ক্রয়ের দ্বারা এটা মালিকানা প্রতিষ্ঠিত হয়, আর এই ক্রয়টা এটা প্রমাণ ছাড়া কি হয় না, গ্রহণ করা যায় না। ক্রয়ের দ্বারা মালিকানা প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনি ক্রয়ের দাবি করছেন, ঠিক আছে, যে আমি তাকে ক্রয় করেছি, তাই এটা স্বভাব দাবি করলেন না, যে স্বভাবের কারণে মালিকানা প্রতিষ্ঠিত হয়, হুকুমটা প্রতিষ্ঠিত হয়। এখন হুকুম তো প্রতিষ্ঠিত হচ্ছেই, কিন্তু বিষয় হচ্ছে যে আহ, আপনার যে স্বভাবটা, অর্থাৎ এই যে ক্রয় ক্রয় করেছি যে স্বভাব, এই স্বভাবটা এটার প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া হুকুমটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই স্বভাবের দাবি করা কেমন যেন বিক্রয়ের হুকুম প্রতিষ্ঠিত হওয়ার দাবি করা। বিক্রয়ের হুকুম হুকুম কি, মালিকানায় আসা। তো মালিকানায় আসায় দাবি করা, এটার জন্য কি লাগবে, প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া এই দাবিটা শুদ্ধ হবে না। এটাই বলছে, স্বভাবের দাবি করা এটা স্বভাব দ্বারা প্রমাণিত হুকুম দাবি করার মতোই। না বুঝলে আমাকে বলবেন, আমি কিন্তু বুঝায় বুঝায় চলে যেতেছি। আপনাদের যদি কোথাও কোনো কায়দার মধ্যে সমস্যা থাকে বলবেন, যে যদি কায়দাটা বুঝি নাই, তা একটু বলে ভালো হইতো, আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো বুঝতেছি, আমি এই বছর ছাড়াও বিগত 1-2 বছর আমি কাওয়াইদ ফিকহ পুরোটা পড়াইছি নিজেই। তো এই জন্য আমার মুতালা আছে আলহামদুলিল্লাহ। আপনারা না বুঝলে আমাকে বলবেন।
তারপরে 135 নম্বর কায়দা, আদ-দালালাতু ফিল মাকাদিরিল্লাতি লা ইয়াসুগুল ইজতিহাদু ফি ইসবাতি আসলিহা মাতা ইত্তাফাকাত ফিল আকাল্লি ওয়াত্তারাবাত ফি জিয়াদাতি ইউখাযু বিল আকাল্লি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি ওয়া বিল আকসারি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি। আদ-দালালাতু ফিল মাকাদিরিল্লাতি, যার পরিমাণের মূলনীতি প্রমাণের ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ নেই। ফিল মাকাদির মানে পরিমাণ আর কি, পরিমাণের মূলনীতির ক্ষেত্রে ইজতিহাদ করার সুযোগ নেই। লা ইয়াসুগুল ইজতিহাদ, ইজতিহাদের সুযোগ নেই বলতেছে সেখানে যদি কমের ক্ষেত্রে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় আর কি। ফি আসবি ইসবাতি আসলিহা মাতা ইত্তাফাকাত ফিল আকাল্লি, যখন কমের ক্ষেত্রে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। ওয়াস্তারাবাত ফি জিয়াদাতি ইউখাযু বিল আকাল্লি, এবং অধিকের ক্ষেত্রে মতানৈক্য হয়, তাহলে ইউখাযু বিল আকাল্লি কমটাকেই গ্রহণ করা হবে। ফিমা ওয়াকা'a আশ-শাক্কু, যদি তা বাদ দিলে সন্দেহ সৃষ্টি হয়। ফি ইসকাতি ওয়াবিল আকসারি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতি, আর অধিককে গ্রহণ করা হবে যদি তা বাদ দিলে সন্দেহ সৃষ্টি হয়। অর্থাৎ বলতেছে যে কম বাদ দিলে যদি সন্দেহ দূর হয়ে যায়, সন্দেহর সৃষ্টি হয়, তাহলে কম বাদ দিবে। বেশি বাদ দিলে যদি অধিক গ্রহণ করা হবে, কখন, যে যদি অধিকটা বাদ দিলে সন্দেহ সৃষ্টি হয়। যেমন বিষয়টা আমি স্পষ্ট করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রথম বলছে অল্পের মত গ্রহণ করা হবে। যেমন ধরেন গনিমতের সম্পদ থেকে ঘুড়সওয়ারি যে আছে, এবং পদাতিকের অংশের ব্যাপারে বিভিন্ন হাদিসে আছে যে কোনো হাদিসে ঘুড়সওয়ারিকে 3 অংশ দেওয়া হয়েছে, আর কোনোটার ব্যাপারে কোনো হাদিসে ঘুড়সওয়ারিকে 2 অংশ দেওয়া হয়েছে, এরকম আছে আর কি। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি ওনারা পদাতিককে দিচ্ছেন 1 অংশ এবং ঘুড়সওয়ারিকে দিচ্ছেন 3 অংশ। এই হাদিসকে গ্রহণ করছেন আর কি। কোনো হাদিসে আছে 3 অংশ, কোনো হাদিসে আছে 2 অংশ। তো পদাতিককে 1 অংশ আর ঘুড়সওয়ারিকে 3 অংশ, এইটা যে হাদিসে আছে এইটা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি গ্রহণ করছেন। আর ইমাম আবু হানিফা ঘুড়সওয়ারিকে 2 অংশ আর পদাতিককে 1 অংশ এটা গ্রহণ করছেন। কেন? কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে মূল হলো লুক আর ঘোড়া হলো বাহন, সুতরাং মূলের অংশ কখনো বাহনের তুলনায় কম হতে পারে না। বুঝতে পারছেন? বলছে না যে ইউখাযু বিল আকাল্লি, যে কমের ক্ষেত্রে ক্রম গ্রহণ করা হবে যেখানে যদি আকলের ক্ষেত্রে ঐক্যমত হয়। কারণ যুদ্ধের মধ্যে দেখা গেছে মূল হচ্ছে মানুষ আর ঘোড়াটা হচ্ছে তার ফরা। তো ঘোড়া যেহেতু আপনার ফরা আর মানুষ যেহেতু মূল, তো দেখা গেছে মূলের অংশটা এটা বাহনের তুলনায় কম হয়ে যাবে এরকম হইতে পারে না। অবশ্যই মূলটা বেশি থাকবে, মানুষ বেশি থাকবে, বাহন কম হবে। এই জন্য উনি এই আকলের দিকে দৃষ্টি দিয়া ওই মানুষদেরকে ঘোড়সওয়ারিকে দিচ্ছেন 2 অংশ আর পদাতিককে দিচ্ছেন 1 অংশ। এটা হচ্ছে কমের উদাহরণ। আর বেশি উদাহরণ কেমন? যেমন ধরেন কসমের কাফারা আদায়ের পরিমাণের ক্ষেত্রে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে আছে যে প্রত্যেক মিসকিনকে 2 মুদ শস্য দিবে আর কি। আবার কোনো হাদিসে আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেক বর্ণনাতে আছে এক কিতাবে আর কি, যে 1 মুদ দিবে। অর্থাৎ কোথাও আছে 2 মুদ, কোথাও আছে 1 মুদ। তো এই ক্ষেত্রে আমাদের হানাফি মাযহাব ওনারা 2 মুদের হাদিসটা গ্রহণ করেছেন। এখানে বেশিটা কেন গ্রহণ করছেন? কারণ অল্প দেওয়ার হাদিসটি গ্রহণ করলে কাফারা আদায় না হওয়ার সন্দেহ থাকে। ঠিক আছে? এটাই বলছে যে ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি, কাফারা তার জিম্মা থেকে রহিত হবে কিনা সেটা সন্দেহ থাকে। ঠিক আছে? এই জন্য বেশিটা গ্রহণ করা হয়েছে। আর এর বিপরীতে প্রথমটার ক্ষেত্রে দেখা গেছে আপনার কম গ্রহণ করা হবে, যে কারণ যদি কম গ্রহণ না করা হয় সেক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হওয়ার একটা প্রমাণ হয়ে যায়, যে এরকম সন্দেহ হইতে পারে যে ঘোড়া হয়তো বেশি যুদ্ধের মানুষের চেয়ে, এরকম একটা সন্দেহ হয়ে যেতে পারে। এই জন্য বলছে কমটা গ্রহণ করা হবে ওই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে গ্রহণ করা হবে বেশিটাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন 136 নম্বর কায়দা, দলিলু শাইই ফিল উমুরিল বাতিনাতি ইয়াকুমু মাকামাহু, যে অভ্যন্তরীণ বিষয়ের দলিল
সেই বিষয়ের স্থলাভিষিক্ত হয়। দলিল শাই কোনো বিষয়ের মানে অভ্যন্তরীণ ফিল উমুরিল বাতিনা অভ্যন্তরীণ বিষয়ের দলিল ইয়াকুম মাকামাহু সেই বিষয়ের স্থলাভিষিক্ত হয়। যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলছে আন্তা জালিসুন, এটা বলতে গিয়ে ভুলে আন্তা তালিকুন বলে ফেলছে। এখন যেহেতু সে ইচ্ছাকৃত বলেছে নাকি ভুলে বলেছে সেটা জানা নাই, তাই তার আকেল ও বালেক হওয়াটাকেই তার ইচ্ছাকৃত করার স্থলাভিষিক্ত ধরে স্ত্রী তালাক হয়ে যাবে, এটা হুকুম দেওয়া হবে আর কি। কেননা আকেল বালেক বুঝে শুনেই এই কাজ করে থাকে। সে মানে দেখা গেছে স্ত্রীকে বলছে যে আন্তি জালিসুন বলতে চাইছে, বলে ফেলছে আন্তি তালিকুন, ঠিক না, উল্টা বলে ফেলছে। এখন কি হুকুম দিবেন? বলতেছে যেহেতু সে আকেল বালেগ, এই জন্য অভ্যন্তরীণ বিষয়টা যেহেতু আর জানা নাই, কারণ সে কি ভুলে বলছে না কেমনে বলছে তো আর আমরা জানি না, আমরা তো মানুষের মন পড়তে পারি না। তো এই জন্য বাহ্যিকটাকে ধরে বাহ্যিকের উপরে হুকুম দেওয়া হবে, অর্থাৎ বাহ্যিক সে আকেল বালেগ প্রাপ্তবয়স্ক এটার উপর ধরে স্ত্রী তালাক হয়ে গেছে এই হুকুম দেওয়া হবে। তারপরে 137 নম্বর কায়দা, জিক্রু মালা ইয়াতাজাজ্জা কাযিক্রি কুল্লিহি, বন্টন অযোগ্য বিষয়ের অংশবিশেষ উল্লেখ করা এটা পূর্ণ বিষয় উল্লেখ করার মতোই। এটা সহজ। জিক্রু মালা যেমন তালাক, তালাক তো মালা ইয়াতাজাজ্জা, তালাক তো এমন এমন না যে এটাকে বন্টন করা যায় বা তালাকের দুইটা অংশ এরকম কিছু, এরকম তো না, এটা বন্টন অযোগ্য বিষয়। তো অর্ধেক তালাক দেওয়া এটা কাযিক্রি কুল্লি, পুরা তালাক দেওয়ার মতোই, বুঝতে পারছেন? এই জন্য অর্ধেক তালাক দিলাম পুরা তালাক দিলাম না এই জাতীয় কোনো বিষয় নাই, এটাই আর কি 137 নম্বর কায়দা। তারপরে 138 নম্বর কায়দা, আর জিম্মিয়ু হুকমুহু হুকমুল মুসলিমিন, জিম্মির হুকুম মুসলমানদের হুকুমের মতো। এই কায়দা আগে গেছে, ঠিক আছে। আপনার এটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে আর কি, ইবাদতের ক্ষেত্রে আর সম্মানের ক্ষেত্রে তাদের হুকুম ভিন্ন, এটা মাথায় রাখতে হবে যে লেনদেনের ক্ষেত্রে এই হুকুম, তবে ইবাদতের ক্ষেত্রে হুম এবং হচ্ছে আপনার সম্মানের ক্ষেত্রে মুসলমান এবং জিম্মির হুকুম আলাদা, কিন্তু লেনদেনের ক্ষেত্রে জিম্মি এবং মুসলমানের হুকুম এক। তারপরে 139 নম্বর কায়দা, জুল আদাদি ইদা কুবিলা বিদিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদি ওয়াল ফি'লুল মুযাফ। জুল আদাদ মানে গাণিতিক বিষয় যেটা আর কি, ইদা কুবিলা, তো গাণিতিক বিষয়, এটা যখন ইদা কুবিলা বিপরীত চলে আসে বিজিল আদাদ কোনো গাণিতিক বিষয়, মানে গাণিতিক বিষয়ের বিপরীতে আসলে ইয়ানকাসিমুল আহাদ ও আলাল আহাদ, একজনের জন্য একটি নির্ধারণ হবে, ওয়াল ফি'লুল মুযাফ এবং কোনো কাজ বহু বচনের শব্দের দিকে সম্পৃক্ত করলেও, ঠিক আছে। মানে এখানে বলতেছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন ধরেন কেউ বলল যে এই 10 জনকে দিরহাম দিয়ে দাও, ঠিক আছে, তাহলে উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক 1 দিরহাম করে পাবে। বলছে এই 10 জনকে আপেল দিয়ে দাও, তার মানে কি এই আপেল সব মানে 1 কেজি আপেল আছে, ধরেন 10টা আপেল আছে, বলছে এই 10 জনকে আপেলগুলো দিয়ে দাও। এর মানে উদ্দেশ্য হচ্ছে যে জুল আদাত ইদা কুবিলা বিজিল আদাত, তো এই 10টা আপেল 10 জনকে দিয়ে দাও, বা এরকম বললো 10টা আপেল ওদেরকে দিয়ে দাও। তো এই যে আপনার আদদের বিনিময়ে আদত আসছে, এটা ইয়ানকাসিমুল আহাদ আলাল আহাদ, এটা হচ্ছে আপনার দেখা গেছে একজনের দিকে মানে এক একজনের জন্য এক একটা সম্পৃক্ত হবে আর কি, প্রতি একজনের জন্য একটা নির্ধারণ করা হবে। ওয়াল ফেলুল মুজফ এটা এবারটা অনেকটা এরকম হবে আর কি, ওয়াল ফেলুল মুজফু ইলা জামাআতিন বিইবারাতিল জামঈ ইয়াক্তাসিল ইনকিসাম আলাল আফরাদ, এরকম হবে আর কি। অর্থাৎ এটা আরেকটা কায়দা বলছে যে অনুরূপভাবে কোনো কাজ যদি বহুবচন শব্দের দিকে সম্পৃক্ত করা হয় তখনও একজনের জন্য এক নির্ধারণ হবে। যেমন বলো রকিবাল কওমু দাওয়াব্বাহুম, কওমের সবাই নিজ নিজ সওয়ারের উপর আরোহণ করলো। তো রকিবাল কওমু দাওয়াব্বাহুম, এই কওম এটা হচ্ছে বহুবচন, দাওয়াব্বুন এটা বহুবচন। তো আল ফিআলুল মুযাফ মানে হচ্ছে এমন কাজ যেটা কোনো কাজ বহুবচনের কাজ, আল মুযাফু যদি বহুবচনের শব্দের দিকে আর কি সম্পৃক্ত করা হয় কোনো কাজকে, মুযাফু ইলা ইলা বিইবারাতিল জামঈ আর কি। তো এবার তো মাহজুব আছে বলেই দিলাম যে এখানে ওয়াল ফি'লুল মুযাফু ইলা জামাআতিল বিইবারাতিল জামঈ ইয়াক্তাসিল ইনকিসাম আলাল আফরাদ, এরকম ইবারত হবে আর কি। অর্থাৎ কোনো কাজকে যদি আপনার জমার দিকে নিসবত করা হয় তাহলে সেক্ষেত্রেও প্রত্যেকের উপর আলাদাভাবে প্রয়োগ হয়। যেমন রকিবাল কওমু দাওয়াব্বাহুম বলছে, তো এই কথা বলার পরে দেখা গেছে কওম তাদের আরোহীতে
তাদের বাহনের উপর আরোহণ করলো, মানে প্রত্যেক ব্যক্তি, কওমের প্রত্যেক ব্যক্তি তাদের নিজের বাহনের উপর আরোহণ করলো, এটা উদ্দেশ্য আর কি। বুঝতে পারছেন? তারপরে 140 নম্বর কায়দা, আর রওয়ায়াতান ইদা তাআরাযা তাসাক্কাতা ফাররুজু ইলা দলিলিন আখর। বলতেছে এটা সরবেকা একটা কায়দা। আর রওয়ায়াতান ইদা তাআরাযা, দুইটি বর্ণনা পারস্পরিক বিরোধী হলে তাসাকত, উভয়টি বাতিল হয়ে যাবে। ফাররুজু ইলা দলিল আখর, এতে তখন তৃতীয় দলিলের দিকে যেতে হবে। মনে করেন দুইটা দলিল, ঠিক আছে, একটা আর একটার বিরোধী, এরকম অনেক মাসলা আছে। তো দুইটার একটা একটার বিরোধী হয় তাহলে উভয়টাই বাতিল হয়ে যাবে। তখন যে কোনো একটার হুকুমকে প্রমাণ করার জন্য অন্য কোনো দলিল সাবেত করতে হবে, অন্য কোনো দলিলের দিকে ফিরতে হবে। তারপরে 141 নম্বর কায়দা, জাতুন আলাল ওয়াজিব বিমিসলিহি ইয়াকাউল কুল্লু ওয়াজিবান। ওয়াজিব বিষয়ের সাথে তার সমগোত্রীয় কিছু বৃদ্ধি করা হলে পুরোটাই ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে, ওয়াজিব বিষয়ের সাথে যদি এর মতো কিছু বৃদ্ধি করেন তাহলে ইয়াকাউল কুল্লু ওয়াজিবান, পুরাটাই ওয়াজিব। সেটা কেমন? ধরেন নামাজের মধ্যে আপনার সর্বনিম্ন 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করলে ফরজে আদায় হয়ে যায়, 1 আয়াত পরিমাণ, 3 আয়াত পরিমাণ আর কি, আর বড় 1 আয়াত হলে 3 আয়াতের সমতুল্য। তো এখন দেখা গেছে আপনি যদি 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন তাহলে 1 পৃষ্ঠাই ওয়াজিবের মানজিলায় চলে যাবে। ঠিক আছে, রুকু সাজদাও সেম, এটা আপনি যতটুকু দীর্ঘ করবেন ততটুকু পুরা দীর্ঘটাই ওয়াজিব হবে। এমন না যে 1 মিনিট ওয়াজিব আর আধা মিনিট হতেছে নফল, বিষয়টা এরকম না। বুঝতে পারছেন? তো ওয়াজিবের সাথে ফরজের সাথে যদি কিছু বৃদ্ধি করেন সেটা পুরাটাই ওয়াজিব ফরজের মানজিলায় চলে যায়। তারপরে 142 নম্বর কায়দা, আয-জিয়াদাতু আল কিতাবি নাসখুন ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসসাতিন আও হাদিসিন মাশহুরিন নাসিন। কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা রহিত, মানে বৃদ্ধি করা এটা রহিত বিধান আর কি, নসখুন ধরা হবে। কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা এটা নসখ। সুতরাং কোনো বিধানযোগ্য আয়াত কিংবা বিধানযোগ্য প্রসিদ্ধ হাদিস ছাড়া কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা যাবে না। কিতাবুল্লাহর উপর যদি কিছু বৃদ্ধি করতে চান সেটা নসখ, নসখ বলে গণ্য হবে। এই জন্য বিআয়াতিন নাসসা, কোনো বিধানযোগ্য আয়াত অথবা কোনো প্রসিদ্ধ হাদিস ছাড়া কিতাবুল্লাহর উপর বৃদ্ধি করা যাবে না। যেমন এটা তো আগেরটা তো উদাহরণই স্পষ্ট, অজুর ক্ষেত্রে অনেকে অজুর ক্ষেত্রে আপনার ধারাবাহিকতা, তারপরে আপনার নিয়ত ফরজ হওয়াকে বৃদ্ধি করছেন, এটা ঠিক হবে না, কারণ এটা কিতাবুল্লাহর ভিতরে অজুর মধ্যে এগুলো উল্লেখ নেই। তারপরে 143 নম্বর আয়াত, আয-জিয়াদাতু আলা নসসি ফি মা'না নসখি, যে শরঈ দলিলের উপর বৃদ্ধি করা এটা রহিত বিধানের অন্তর্ভুক্ত। আয-জিয়াদাতু আলা নসসি মানে নসের মধ্যে, নসের উপর কিছু অতিরিক্ত বৃদ্ধি করা, এটা ফি মা'না নসখি, নসখের অন্তর্ভুক্ত আর কি। অর্থাৎ একটা শরঈ দলিল বা যে কোনো একটা চুক্তি বা যে কোনো বিষয়, তো এটার উপর যদি আরো কিছু বৃদ্ধি করা হয় তাহলে এটা নসখের মানজিলায়। যেমন ধরেন কোনো হারবি ব্যক্তি সে চুক্তি করলো যে সে নির্ধারিত দিনের মধ্যে 100 দিরহাম পরিশোধ করবে এবং আদায় যদি করতে না পারে তাহলে নিরাপত্তা চুক্তি বাতিল হয়ে যাবে। এখন যদি সে নির্ধারিত দিনের মধ্যে 100 দিরহাম পরিশোধ করতে পারে তাহলে সে তো ভালো, আর যদি পরিশোধ করতে না পারে তাহলে সে মুসলমানদের গোলামে পরিণত হবে। ঠিক আছে, এটাই আর কি। তারপরে 144 নম্বর কায়দা, আস-সাকিতু লা ইয়াউদু, রহিত বিধান ফিরে আসে না। ঠিক আছে, একটা বিধান রহিত হয়ে গেলে এটা ফিরে আসে না। ধরেন 6 ওয়াক্ত বা তার চেয়ে বেশি কাজা নামাজ যদি হয়ে যায় তখন আর তারতিব কি হয়ে যায়? রহিত হয়ে যায়। তো তারতিব যদি একবার রহিত হয়ে যায় তখন এই তারতিব আর ফিরে আসে না, পুনরায় যতক্ষণ না সে সবগুলো কি করে? আদায় করে। ঠিক আছে, তারপরে 145 নম্বর কায়দা, আস-সাকরানু মিন মুহাররামিন কাস-সাহি, হারাম বস্তু দ্বারা মাতাল হওয়া ব্যক্তি এবং সুস্থ ব্যক্তি বরাবর। আস-সাকরানু মিন মুহাররাম, মুহাররাম মানে হারাম থেকে আর কি, হারাম বস্তু দ্বারা মাতাল হওয়া সে কাস-সাহি, সুস্থ ব্যক্তি বরাবর। অর্থাৎ এটা হচ্ছে আপনার তালাক দেওয়া, আজাদ করা, ক্রয় বিক্রয় করা ইত্যাদি লেনদেনের ক্ষেত্রে আর কি। সুস্থ ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দেয় তেমন তালাক হয়ে যাবে। অনুরূপভাবে যদি হারাম মানে মদ চদ খায় মাতাল টাতাল হয়ে গেছে এরকম ব্যক্তিও যদি স্ত্রীকে তালাক দেয় সেও কি হয়ে যাবে? আপনার এর দ্বারাও স্ত্রী তালাক হয়ে যাবে।
তারপরে দেখেন 146 নম্বর কায়দা, আসওয়ালু মুআদুন ফিল জবাব, জবাবের মধ্যে প্রশ্ন ফিরে আসে। আসওয়ালু প্রশ্ন, মুআদুন ফিরে আসে, ফিল জবাব জবাবের মধ্যে। যেমন কেউ বলছে যে যদি জায়েদ ঘরে প্রবেশ করে তাহলে তার একজন স্ত্রী তালাক, তার গোলাম আজাদ এবং তার উপর হেঁটে বাইতুল্লাহ সফর করা আবশ্যক। তখন জায়েদ বলল হ্যাঁ। তাহলে জায়েদ কেমন যেন সবগুলো বিষয়ের কাছে কি করলো, কসম করলো। মানে প্রশ্ন করা হয়েছে অনেক বড় করে, পরে উত্তরে শুধু আপনি হ্যাঁ বলছেন, তার মানে সবগুলো ওই আপনার যা উত্তর হ্যাঁ বলছেন বা জি বলছেন ওইটার ভিতরে প্রশ্নটা ফিরে আসবে। এটাই বলছে যে জবাবের মধ্যে প্রশ্ন ফিরে আসে। যদি জবাব থেকে আপনি প্রশ্নকে আলাদা করতে চান সেই ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়টা আপনাকে মৌখিকভাবে উল্লেখ করতে হবে। 147 নম্বর কায়দা, আসওয়ালু ওয়াল খিতাবু ইয়ামজি আলা মা আম্মা ওয়া গালাবা লা আলা মা শাজ্জা ওয়া নাদারা, প্রশ্ন এবং সম্বোধন স্বাভাবিক ও প্রচলিত নিয়মের উপরেই হয়। আসওয়ালু প্রশ্ন, ওয়াল খিতাব সম্বোধন, ইয়ামজি আলা মা আম্মা স্বাভাবিক ও প্রচলিত নিয়মের উপর হয়, ওয়া গালাবা লা আলা মা শাজ্জা ওয়া নাদারা বলতেছে বিরল কিংবা ব্যতিক্রম কোনো নিয়মের উপর হয় না। আচ্ছা, তারপরে দেখেন 148 নম্বর কায়দা, আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিসসিমা, শরীয়ত শ্রবণ ব্যতীত আবশ্যক হয় না। অর্থাৎ মানে শ্রবণ ব্যতীত তার উদ্দেশ্য হচ্ছে আপনার উম, কোনো একটা বিধান জানা থাকা, মানে এটা বিষয়টা স্পষ্ট করে বলি। যেমন ধরেন যদি কেউ দারুল হরবে মুসলমান হয় এবং সে দারুল ইসলামে হিজরত করতে অক্ষম হয়, তো এই জন্য তো সে বিভিন্ন বিধিবিধান জানবে না, যেমন জাকাতের বিধান সে জানবে না, যেহেতু সে দারুল হরবে মুসলমান হয়েছে এবং দারুল ইসলামে সে হিজরত করতে পারতেছে না। তো স্বাভাবিকই সে বিভিন্ন বিধিবিধান জানবে না, এটাই স্বাভাবিক। তো এই অবস্থায় যদি সে বিধিবিধান না জানে তাহলে তার উপর শরীয়তের বিধান আবশ্যক হবে না, কারণ তার তো জানার সুযোগ নাই। কারণ এখানে কোনো মুসলমান না, সব কাফের। তো সে কিভাবে জানবে, আবার তার ক্ষমতাও নাই হিজরত করে মুসলমান দেশে চলে যাওয়ার। এটার কথাই বলছে আর কি। তারপরে 149 নম্বর কায়দা, আশ-শারতু ইযা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু, শর্ত যদি উপকারী হয় সেটা গ্রহণ করা হবে, ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদ, আর যদি উপকারী না হয় লা ইয়াজিবু মুরাআতুহু, তাহলে এটা বাস্তবায়ন করা আবশ্যক নয় বা সেটা লক্ষ্য করা হবে না। এটা যে কোনো বিষয় হতে পারে। ধরেন একটা বাতিল শর্ত কেউ করলো তাহলে এটা গ্রহণ করা হবে না। যদি উপকারী বৈধ শর্ত হয় সেটা যে কোনো লেনদেনের ক্ষেত্রে সেটা গ্রহণ করা হবে। আচ্ছা, তারপরে 150 নম্বর কায়দা, শর্তু সিহহাতিস সাদাকাতি আত-তামলিকু, যাকাত আদায় সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে আত-তামলিকু, মালিক বানায় দেওয়া। অর্থাৎ যাকাত আদায় যদি শুদ্ধ হইতে চায় সেক্ষেত্রে মালিক বানায় দিতে হবে। মালিক বানানো ছাড়া যাকাত আদায় কি হবে না, শুদ্ধ হবে না। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই থাকুক। 151 থেকে ইনশাল্লাহ আগামী দরসে হবে। আচ্ছা, তারপরে আল আসবাউন নাজায়ের বের করি আমরা। ওয়া তাসিহুল ইমামাতু বিদুনি নিয়্যাতিহা, এখান থেকে হবে আর কি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিহুল ইমামাতু, দেখেন মনোযোগ দিয়ে ধরেন, হাইলাইট করা যায় কিনা। চেষ্টা করতেছি এটা একটু বোল্ড করতে আর কি, ড্রয়িং। এই তো, হ্যাঁ, এবার পাওয়া গেছে। ছোট করে কিভাবে? আল্লাহু আকবার। এবার ঠিক আছে। এবার যেটা পড়া এটা আরো ক্লিয়ার থাকবে, আপনারা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, ওয়া তাসিহুল ইমামাতু বিদুনি নিয়াতিহা খিলাফান লিল কারখি ওয়া আবি হাফসিন আল কাবীর কামা ফিল বিনায়াতি। বলতেছে ইমামতির নিয়ত এটা শুদ্ধ হয়ে যায় বেদুনি নিয়তিহা, ইমামতির নিয়ত না করলেও। ইমামতির নিয়ত যদি কেউ নাও করে তারপরে ইমামতি সহি হয়ে যাবে। খেলাফান লিল কারখি ও আবি হাফসিন আল কাবীর, ইমাম কারখি এবং আবু হাফস কাবীর ওনারা ভিন্ন মত পোষণ করেছেন। কামাফিল বিনায়াতি, এটা হেদায়াত সরা বেনায়ের মধ্যে উল্লেখ আছে। ইল্লা ইদা সাল্লা খলফাহু নিসাউন, এটা আমাদের কথা বলতেছে যে ইদা সাল্লা খলফাহু নিসাউন, যদি ইমামের পিছনে যদি মহিলা নামাজ আদায় করে, মহিলা মুক্তাদি, তো সেই ক্ষেত্রে নিয়ত লাগবে। ফাইন্না ইক্তদা আহুন্না বিহি বেলা নিয়তিল ইমামি লিল ইমামতি গয়রু সহিহিন, কারণ হচ্ছে
মহিলাদের নিয়ত, এটা যদি নিয়ত না করলে মানে মহিলাদের ইমামতির নিয়ত না করলে, ইক্তেদার নিয়ত না করলে ইমামের নামাজ শুদ্ধ হবে না। ওয়াস্তাসনা বাযুহুমুল জুমআতা ওয়াল ঈদাইন ওয়া হুয়া সহিহু কামা ফিল খুলাসা। এই মাসলা থেকে অনেকেই জুমআ, দুই ঈদের নামাজকে ইস্তিসনা করছেন, অর্থাৎ সেখানে মহিলারা পিছনে থাকলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। ওয়া হুয়া সহিহু, এবং এটাই বিশুদ্ধ মত। খুলাসা কিতাবে এটাই আছে, কামা ফিল খুলাসাতি। ওয়ালাউ হালাফা আল্লাহ ইয়া উম্মা আহাদান ফাক্তাদা বিহি ইনসানুন সাহহাল ইক্তেদা। যদি কেউ শপথ করে যে সে কারো ইমামতি করবে না, অতঃপর এক ব্যক্তি এসে তার ইক্তেদা করে, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে। ওয়াহাল ইয়াহনাসু, তাহলে সেটা শপথ করছিল কারো ইমামতি করবে না, সে কি হানেস হয়ে যাবে? বলতেছে ক্বালা ফিল খানিয়াতি। তো এই ক্ষেত্রে খানিয়ার মধ্যে আছে ইয়াহনাসু কাজান লা দিয়ানাতান, সে কাজান শপথ ভঙ্গকারী হবে, দিয়ানাতান শপথ ভঙ্গকারী হবে না। ইল্লা ইন আশহাদা ক্বাবলা শুরুই ফালা ইয়াহনাসু কাজান। তবে বলতেছে কাজানও সে শপথ ভঙ্গকারী হবে না যদি সে নামাজ শুরু করার পূর্বে কাউকে সাক্ষী বানায়। সে যদি কাউকে বলে যে ভাই দেখো তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু কারো ইমামতি করতেছি না বা কারো ইমামতের নিয়ত করি নাই, কাজেই কেউ আমার পিছনে ইক্তেদা করলে এটা আমি জানি না। ওয়াকাযা লাউ আম্মান নাস, সাক্ষী বানালে সে শপথ গ্রহণকারী হবে না। ওয়াকাযা লাউ আম্মান নাস হাযাল হালিফু ফি সালাতিল জুমআতি সাহহাত ওয়া হানিসা কাযাআন ওয়া লা ইয়াহনাসু আসলান ইযা আম্মাহুম ফি সালাতিল জানাজাতি ওয়া সাজদাতুত তিলাওয়াতি। অনুরূপভাবে এই যে শপথকারী ইমাম আছে, সে যদি জুমার নামাজে ইমামতি করে তাহলে নামাজ সহি হয়ে যাবে। ওয়া হানিসা কাযান, এবং কাযান সে কসম ভঙ্গকারী হবে। ওয়ালা ইয়াহনাসু আসলান, তবে বলতেছে যদি জানাজার নামাজ অথবা সেজদায়ে তেলাওয়াত যদি ইমামতি করে তাহলে ওয়ালা ইয়াহনাসু আসলা, কখনোই সে হানেস বা ভঙ্গকারী, শপথ ভঙ্গকারী হবে না। বুঝতে পারছেন? কারণ সে তো কসম করছে মুতলাক নামাজের, মানে সে বলছে আমি নামাজের ইমামতি করব না। তো তার এই কসমটাকে মুতলাক যে নামাজ আছে, আমাদের ফরজ নামাজ যেগুলো আমরা পড়ে থাকি মুতলাক নামাজ, এই মুতলাক নামাজের দিকে তার কসমকে ফিরানো হবে। জানাজান নামাজ, সাজদায়ে তিলাওয়াত, এগুলো তো মুতলাক নামাজের মধ্যে পড়ে না। তো এগুলোর ভিতরে তার কসমটাকে ফিরানো হবে না। আচ্ছা, দেখেন ওয়ালাউ হালাফা আল্লাহ ইয়া উম্মা ফুলানান ফা আম্মান নাসা নাওয়ান আল্লাহ ইয়া উম্মাহু ওয়া ইয়া উম্মা গায়রাহু। বলতেছে ওয়ালাউ হালাফা, যদি সে শপথ করে লা ইয়া উম্মা ফুলানান, অমুক ব্যক্তির ইমামতি সে করবে না, ফা আম্মান নাসা, তারপর সে লোকদের ইমামতি শুরু করে। সে বলছে জায়েদের ইমামতি করবে না, তারপরে লোকদের ইমামতি শুরু করছে, জায়েদের না। ফা আম্মান নাসা নাওয়ান আল্লাহ ইয়া উম্মাহু, লোকদের ইমামতি শুরু করছে এই নিয়ত করে যে অমুক ব্যক্তির ইমামতি সে করতেছে না। ওয়া উম্মা গায়রাহু, অন্যদের ইমামতি করতেছে। ফাক্তাদা বিহি ফুলান, তারপর ওই ব্যক্তি যার নিয়ত সে করছিল সে এসে তার ইক্তেদা করছে, হানিসা, তাহলে কসম ভঙ্গকারী হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ালাম বিহি, যদিও সে না জানে। বুঝতে পারছেন? এটাই মাসলা। ধর সে বলছে যে আমি অমুক হুজুরের ইমামতি করব না, বাকিদের ইমামতি করব, তারপর ওই ব্যক্তি আইসে তার পিছনে ইমামতি দাঁড়াইছে, তাহলে বলতেছে সে কসম ভঙ্গকারী হয়ে যাবে। ঠিক আছে, সে কসম ভঙ্গকারী বলে গণ্য হবে। বুঝতে পারছেন? যদিও সে না জানে, এটাই হুকুম। ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামা, তবে তার ইমামতি এবং সেজদায়ে তিলাওয়াতের সওয়াব হবে না আর কি। ওয়া সুজুদ তিলাওয়াতি, ঠিক আছে, কাসসালাতি, যেমন নামাজে সওয়াব হয়নি, অর্থাৎ যেহেতু সে নিয়ত করছে, নিয়ত করে নাই,
ইমামতির, এই জন্য তার ইমামতি করাইলে যে সোয়াবটা ওইটা সে পাবে না। ওয়াকাদা সাজদাতু শুকরি আলা কওলি মান ইয়ারাহা মাশরুআহ, সেজদায়ে শুকুরকে যারা বৈধ বলেন তাদের মতে সেজদায়ে শুকরের এই হুকুম। ওয়াল মুতাবাদু আন্নাল খিলাফা ফি নিয়াতিহা ফিল জাওয়াজি ওয়াকাদা সুজুদুস সাহবি ওয়ালা তাদুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম। বলতেছে গ্রহণযোগ্য কথা হলো ইখতিলাফ এই ব্যাপারে যে তার সুন্নত কি সুন্নত না, জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। মানে সেজদায়ে শুকুর এটা কি সুন্নত নাকি সুন্নত না, এইটা নিয়ে হচ্ছে আপনার ইখতিলাফ। সেজদায়ে শুকুর জায়েজ কি না জায়েজ এটা নিয়ে কোনো ইখতিলাফ না। অনুরূপভাবে সেজদায়ে সাহুর জন্য নিয়ত শর্ত, ওয়াকাদা সুজুদুস সাহবি, সেজদায়ে সাহুর জন্য নিয়ত শর্ত, ওয়ালা তাদুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম। সেজদায়ে সাহুর সময় যদি নিয়ত থাকে, মানে সেজদায়ে সাহু করার সময় যদি নিয়ত থাকে তাহলে নামাজের সালামের সময় নিয়ত না না থাকলেও সেজদায়ে সাহু হওয়া হয়ে যাবে আর কি। ধরেন সেজদায়ে সাহুর নিয়ত আছে কিন্তু যখন নামাজের সালাম ফিরাইতেছে ওই সময় সেজদায়ে সাহুর নিয়ত ছিল না, এমনিতে নিয়ত আছে আর কি, ওই মুহূর্তে নিয়ত ছিল না, তাইলে বলতেছে তাইলে কোনো সমস্যা নাই, তারপরেও সেজদায়ে সাহু হয়ে যাবে। তারপরে দেখেন ওয়া আম্মান নিয়াতু লিল খুতবাতি ফিল জুমআতি, দেখেন ওয়া আম্মান নিয়াতু লিল খুতবাতি ফিল জুমআতি ফাশারতুন লিসিহহাতিহা আলা লাও আতাসা বাদা সুউদিল মিম্বারি ফাকালা আলহামদুলিল্লাহ লিল উত্তাসি গায়রু কাসিদিন লাহা লাম তাসিহহা কামা ফি ফাতহিল কদির ওয়া গায়রিহি। জুমার নামাজের খুতবার নিয়ত শর্ত। জুমার নামাজে যে খুতবা আমরা দিয়ে থাকি নিয়ত করা লাগবে যে জুমার খুতবা দিতেছি, নিয়ত করা ছাড়া খুতবা শুদ্ধ হবে না। যেমন দেখেন হাত্তা লাউ আতাসা বাদা সুউদুল মিম্বার, মিম্বারে আরোহণ করার পরে যদি হাঁচি আসে তারপরে আলহামদুলিল্লাহ বলে লিল উতসি, হাঁচির দোয়া বা হিসাবে আর কি, গায়রা কাসিদিন লাহা, খুতবার নিয়ত না না করা ছাড়া। খুতবার নিয়ত হিসাবে আলহামদুলিল্লাহ বলে নাই, বরং হাঁচির দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ বলছে তাসিহু, তাহলে এটা লাম তাসিহা আর কি, এটা শুদ্ধ হবে না, মানে খুতবা হিসাবে আলহামদুলিল্লাহ বলাটা শুদ্ধ হবে না। কামা ফি ফাতহুল কদির, ফাতহুল কদির সহ অন্যান্য কিতাবে এটাই আছে। ওয়া খুতবাতুল ঈদাইনি কাহাযা লিকাউলিহিম, দুই ঈদের খুতবার একই হুকুম, এই হুকুমই আর কি, সেখানেও সেম হুকুম জুমার খুতবার মতোই। লিকাউলিহিম ইউশতারাতু লাহা মা ইউশতারাতু লিখুতবাতিল জুমআহ, কারণ মাশায়েখ কেরাম বলেছেন ঈদের খুতবার জন্য ওটাই শর্ত যেটা জুমার খুতবার জন্য শর্ত। সেওয়া তাকদিমিল খুতবাতি, পার্থক্য এতটুকুই যে জুমার খুতবা নামাজের আগে হয়, ঠিক আছে, খুতবার অগ্রগামিতা ছাড়া। জুমার খুতবা নামাজের আগে হয় আর ঈদের খুতবা হয় নামাজের পরে, এতটুকুই পার্থক্য। কিন্তু অন্যান্য সমস্ত শর্ত, জুমার খুতবা যে সমস্ত শর্ত রয়েছে ঈদের খুতবার মধ্যেও সেম শর্ত। আচ্ছা, তারপরে দেখেন ওয়া আম্মাল আযানু ফালা তুশতারাতু লিসিহহাতিন নিয়্যাতি ওয়া ইন্নামা হিয়া শারতুন লিস-সাওয়াবি আলাইহি, আজান সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। মুয়াজ্জিনরা যে আজান দিয়ে থাকে এটা শুদ্ধ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। ইন্নামা হিয়া শারতুন লিস-সাওয়াবি আলাইহি, তবে এটাকে মানে শর্ত করা হয়েছে সওয়াব পাওয়ার জন্য। যদি কেউ সওয়াব পাইতে চায় সেই ক্ষেত্রে আজান দিয়ে যদি সওয়াব পাইতে চায়, সওয়াব পাওয়ার জন্য নিয়তটা শর্ত, কিন্তু এমনিতে আজান শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত না।
তারপরে দেখেন, ওয়া আম্মা ইস্তিকবালুল কিবলাতি ফাশারাতাল জুরজানি লিসিহাতিন নিয়তি ওয়াস সহিহু খিলাফুহু কামা ফিল মাবসুত। ওয়া আম্মা ইস্তিকবালুল কিবলাতি, কিবলা অভিমুখ হওয়া, ফাশারাতাল জুরজানি লিসিহাতিহিন নিয়া, তো কিবলা অভিমুখ হওয়া এটা শুদ্ধ হওয়ার জন্য, মানে এই আমলটা শুদ্ধ হওয়ার জন্য আল্লামা জুরজানি নিয়ত শুদ্ধ শর্ত করেছেন। উনি বলছেন যে কিবলামুখী হয়ে নামাজ পড়বে, তো কিবলার মুখী হয়েছে কিনা এটা নিয়ত করতে হবে। ওয়াস সহিহু খিলাফুহু, তবে বিশুদ্ধ কথা হচ্ছে নিয়ত শর্ত নয়। কামা ফিল মাফসুদ, যেমনটা মাফসুদ কিতাবের মধ্যে আছে। ওয়া হামালা বাযুহুমুল আউওয়ালা আলা মা ইযা কানা ইউসাল্লি ফিস সাহরা ওয়াস সানি আলা মা ইযা কানা ইউসাল্লি ইলা মিহরাবিন কাযা ফিল বিনায়া। বেনায়া কিতাবের মধ্যে আছে যে ইমাম জুরজানি যেই কথাটা বলছেন, এই কথাটা হচ্ছে কখন গ্রহণযোগ্য হবে, যখন মরুভূমিতে থাকে। ইদা মা কানা ইউসাল্লি ফিস সাহরা, মরুভূমিতে, মসজিদের বাহিরে খোলা ময়দানে যদি নামাজ পড়ে সেই ক্ষেত্রে নিয়ত করতে হবে। আর যদি মেহরাবের মধ্যে থাকে, আমরা যে মসজিদে নামাজ পড়ি, ওই ক্ষেত্রে ক্যাবলামুখী নিয়ত করা লাগবে না। এটা হইলে তো আর কোনো সমস্যা নেই, এটা তো আমরাও বলি যে মরুভূমিতে থাকলে তো ক্যাবলা জানাই থাকে না, সেক্ষেত্রে তো ক্যাবলা নিয়ত করতেই হবে, কোন দিকে ক্যাবলা এটা স্পষ্ট করে মাথায় আইনে তারপরে পড়তে হবে। ওই তো আমরাও বলি, ওইটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। ইমাম জুরজানির ওনার এই কৌলটাকে এবং মাকসুদের এই কৌল দুটাকে, এইটার উপরে অনেকে হামল করছেন আর কি, এটাই বলছে। ও আম্মা সাতরুল আউরতি ফালা তুশতারাতু লিসিহাতিহি ওয়ালাম আরা ফিহি খিলাফা, সতর ডাকার জন্য নিয়ত শর্ত নয়। কেউ সতর ডাকবে, এখন সতর নিয়ত না করলে তার সতর ডাকা হবে না, বিষয়টা কি এমন? বলতেছে না, সতর ডাকার জন্য নিয়ত করা শর্ত নয়। ওয়ালাম আরা ফিহি খিলাফা, এবারে কোনো মতানৈক্য, কোনো ইখতিলাফ আমার চোখে পড়েনি। মুসান্নিফ বলতেছেন ওয়ালা তুশতারাতু লিসসাওয়াবি সিহহাতুল ইবাদাতি বাল ইউসাবু আলা নিয়াতিহি, আর কোনো ইবাদতে সওয়াব হাসিলের জন্য তার সহি হওয়া জরুরি নয়। ওয়ালা তুশতারাতু লিসসাওয়াব, সওয়াব সিহাতুল ইবাদা, ইবাদত শুদ্ধ হওয়ার জন্য সওয়াব, সওয়াবের জন্য শর্ত নয় নিয়তটা ইবাদতের শুদ্ধ হওয়া। মানে বলতেছে যে আপনার ইবাদতের সহি হওয়া এটা নিয়তের উপর সব দেওয়া হয় আর কি। ইবাদতের সহি নিয়তের উপর সব দেওয়া হয়। বুঝতে পারছেন? আবারও বলি, দেখেন, ওয়ালা তুশতারাতু লিসসাওয়াবি সিহহাতুল ইবাদাতি বাল ইউসাবু আলা নিয়াতিহি, বলতেছে কোনো ইবাদতে সওয়াব হাসিলের জন্য, সওয়াব হাসিল করার জন্য তা সহি হওয়া জরুরি নয়। মানে এখানে বলতেছে যে আপনার যে ইবাদত যেগুলো আছে, এই ক্ষেত্রে সওয়াব হাসিল করার জন্য তা সহি হওয়া জরুরি নয়। বিষয়টা মানে হচ্ছে আপনার এই যে সতর ডাকার জন্য যে নিয়ত করা, এখন যদি আমি নিয়ত না করি তাইলে আমার সতর ডাকা হবে না, আর সতর ডাকা না হলে আমি আমার ইবাদত মানে সওয়াব পাবো না। বিষয় যেহেতু আমি সতর ডাকার নিয়ত করিনি, বিষয়টা এমন না। এটাই বলতেছে আর কি, যে কোনো ইবাদতের সওয়াব হাসিলের জন্য তা সহি হওয়াটা জরুরি নয়, বাল ইউসাবু আলা নিয়াতিহি, বরং ইবাদতের সহি নিয়তের উপর সব দেওয়া হয়। নিয়তটা শুদ্ধ কিনা ওইটার উপর সব দেওয়া হয়, সতর ঢাকছে কিনা ওইটার উপর নিয়ত করলো ওটা বিষয় না। ওয়াইন কানাত ফাসদাতান বিগাইরি তাআম্মুদিহি, যদিও অনিচ্ছায় ভঙ্গ হয়ে থাকে না কেন। যেমন মুহদিস ব্যক্তি নামাজ আদায় করলো, তার পবিত্রতা আছে এই ধারণা করে, কামা আলাউ সাল্লাহ মুহদিসা আলা জন্নি তহরাতিহি। ধরেন আসরের সময় আমরা নামাজ আদায় করছি, অনেক সময় এমন হয় না, বিশেষ করে শীতকালে, যে আসরের সময় নামাজ আদায় করছি, তারপরে মাগরিবের সময় আমার ওযু আছে কিনা সন্দেহ তো হয়ে গেছে, যে ওযু আছে নাকি নাই একটা সন্দেহ, দোদুল্যমান অবস্থা। বলতেছে এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে তারপরেও সে সওয়াব পাবে, এটাই বলছে। কারণ
আলা জন্নি তহারতি, পবিত্রতা ধারণা করে তো সে নামাজ আদায় করছে। ওয়াসায়াতি তাহকিক বলতেছে এর বিস্তারিত তাহকিক সামনে আসবে। বুঝতে পারছেন? তো এই হলো বিষয় আর কি। আসরের সময় নামাজ আদায় করছে, তারপরে মাগরিবের সময় মানে আহ, তার সন্দেহ হইতেছে যে অজু আছে কি নাই, বা ধরেন অজু নাই কিন্তু সে মনে করছে অজু আছে, তারপরে নামাজ পড়ে লাইছে, তাহলে কি তার সওয়াব দেওয়া হবে না নাকি গুনাহগার হবে? বলতেছে না, সে গুনাহগার হবে না, বরং সে সওয়াব পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল মাসলা আর কি। তবে সতর্কতামূলক অজু করে নেওয়াটাই উত্তম। কিন্তু অনেক সময় দেখা গেছে ধারণাও থাকে না যে মানে আমার অজু নাই। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আলা জন্নি তোহারতিহি, তোহারতের যদি মনে করেন সে নিশ্চিত বিশ্বাস যে তার অজু আপনার আছে, যেহেতু অজু আছে এটা নিশ্চিত বিশ্বাস, তাইলে তো কোনো সমস্যা নাই। আহ, তবে তাহলে তো আর নিশ্চিত বিশ্বাস থাকলে তো আর সন্দেহটা থাকে না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু যদি সন্দেহ থাকে যে অজু আছে নাকি নাই, গালেবে গুমান অনুযায়ী আমল করবে, এটাই মাসলা। তবে দেখা গেছে যদি অজু করে নেয় সেটাই ভালো, এবং সেটাই তার জন্য কি হবে, উত্তম হবে। তামরিন তো দেওয়া হচ্ছে, আপনারা তামরিনগুলো লিখতেছেন কিনা জানি না। তামরিনগুলো আপনারা লিখে নিয়েন। তামরিন চলে গেছে কত নাম্বার? 20 নাম্বার তামরিন চলে গেছে আর কি। ঠিক আছে, তো আর 8টা তামরিন দিব। তারপরে 29 এবং 30 নাম্বার, এই তামরিনটা হচ্ছে আপনার পরীক্ষার উদ্দেশ্যে থাকবে আর কি, 2টা তামরিন। ঠিক আছে, অনেকে ক্লাসে আসে না, অনলাইনে আসে অথচ ক্লাসে নাই, উদাসীনতা। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনার তামরিন 8 জুলাই, 8 জুলাই পর্যন্ত তামরিন দেওয়া হয়েছে আর কি। তো 8টা তামরিন আছে না, 8 আর 16, 8 জুলাই থেকে 16 দিন, যদি কতদিন ধরলে কতদিন হবে, প্রায় হচ্ছে আপনার 12 দিন, তারপরে 4 দিন, 24শে জুলাই পর্যন্ত চলে যাবে আর কি। 24শে জুলাই পর্যন্ত চলে গেলে তো মোটামুটি ভালোই। তারপরে সবাই চেষ্টা করবেন 25 তারিখের ভিতরেই তামরিনের খাতাগুলো পাঠিয়ে দেওয়ার জন্য আর কি, 20 থেকে 25 তারিখের ভিতরেই। আর বাকি যে তামরিনগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমি দেখি কালকের মধ্যেই আরও বেশ কিছু তামরিন দিয়ে দিব একসাথে। তো আপনারা একটু গুরুত্ব দিয়ে লিখে নিয়েন। ঠিক আছে, অবহেলা করেন না। যদি তামরিনগুলো আমাদের কাছে পাঠান সেক্ষেত্রে তো অনেক ভালো হবে, নাম্বারও ভালো পাবেন, তামরিনগুলো উস্তাদের দেখে দিবে, আপনার লেখার একটা আলাদা মান থাকবে, বলতে পারবেন যে ইফতা পড়ছি, তামরিনগুলো আমরা নিজেরা নিজেরা উস্তাদেরকে দেখাইছি। ঠিক আছে, আর যদি মনে করেন না পাঠান, ওখান থেকে শুধু পাঠায় দেন ছবি দিলে, তাইলেও নাম্বার পাবেন, কিন্তু যারা পাঠাইছে, যাদেরটা সরাসরি দেখা হয়েছে, মেহনত করা হয়েছে, এরা যেই পরিমাণ ফল পাবে আপনি তো ওইরকম পাবেন না, অবশ্যই কিছুটা ঘাটতি থাকবে। যাই হোক, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে দিব। শনিবার দিন দরজ তো, আমি শনিবার দিন চেষ্টা করি 10:30, 10:35, 40-এর ভিতরে শেষ করে দিতে, কারণ সোমবার দিন অনেক সময় 10টা, 11টা, 10, 15, 20 বেজে যায়।
ঠিক আছে, বুধবার দিনও প্রায় সর্বনিম্ন 11টা বাজে যায়। এই জন্য শনিবার দিন 15-20 মিনিট 8 ঘন্টা আগে চেষ্টা করি ছেড়ে দিতে আর কি। জি আহ, ওস্তাদ জি, এটাই ভালো। হ্যাঁ, না সবসময় লেট করতে থাকলে এটা আবার দেখা গেছে একটু কষ্টকর হয়ে যাবে আর কি। একদিন একটু আগে ছেড়ে দিলে এটা জি। অনেকের জন্য সহজ হবে আর কি। আচ্ছা, হাজিরা ডাকা হবে, হাজিরা দিয়ে আজকে তো 30 নাম্বার দরজ চলে গেল। তো আজকে হাজিরার শীট প্রকাশ করা হবে। আবু নাইম আছে দাখেলা 1, সারওয়ার হুসাইন, সারওয়ার হুসাইন নাই। তারপরে আমানুল্লাহ আছে 8 নাম্বার দাখেলা। আমানুল্লাহ। মুস্তাহিদ আল আদনান 10 নাম্বার দাখেলা। লাব্বাইক। আপনার তো সব দিনেই হাজিরা আছে, শুধুমাত্র 28 নাম্বার দরসে আপনার গাইন দেখা যাইতেছে। যে যে ওই দিন বিদ্যুৎ ছিল না, প্রথমে জয়েন্ট হয়েছি, পরে বিদ্যুৎ ছিল না, পরে আর কি হয়েছে বুঝলাম না। মানে প্রথমে জয়েন হয়েছি, কিন্তু কিছু সময় পরে বিদ্যুৎ চলে গেছে, তো ঘরে ডাটা অ্যাড হওয়া যায় না। মানে আওয়াজ শোনা যায় না স্পষ্ট। বিদ্যুৎ ছিল না জানা এটা নয়, কি ছিল না তো আপনি ওই সময় নগদ নগদ জানাইতেন। খুরশেদ আলম। লাভবাহিক। খুরশেদ আলম সব দিনের হাজিরা আছে, আপনার 25 নাম্বার দরসে গাইন দেখা যেতেছে। ওস্তাদ ওদের সেই দিন আমি বাড়িতে ছিলাম না, বিদ্যুৎ ছিল না, আমি রাস্তার মধ্যে ছিলাম ওই কি ক্লাসে হয়েছে? জয়েন করতে। মানে ওই একদিন ক্লাসে ছিলাম না, সোমবারের দিন রাতে। ছিলেন না, আজকে তো গাইন থাকবেই। আচ্ছা, আবু ইউসুফ আছে 13 নাম্বার দাখেলা। লাব্বাইক। লাব্বাইক ওস্তাদ জি, আছি। আপনার 22 নাম্বার দরসে গাইন দেখা যেতেছে, বাকি সব মোটামুটি ঠিক আছে। জি না ওস্তাদ জি, আমি তো প্রতিদিনই ছিলাম, তো হয়তো প্রতিদিন আমি থাকলে হাজার বাইশ দিতে নাম্বার পারিনি। দরসে গাইন কেন? ওস্তাদ জি, আমি ছিলাম, ক্লাসে ছিলাম, আমার জানা মতে একদিন আমি মানে মানে হাজিরা হয়তো দিতে পারি নাই, তো তো দিয়ে গাইন দিলে ভালো। থাকবে কেন? সামনে থেকে সতর্ক মানে থাকেন। এটা আমি জি ওস্তাদ জানেই না যে আমার ওটা গায়ন। হ্যাঁ, হ্যাঁ। সাকিবুল ইসলাম 15 নাম্বার দাখেলা। লাব্বাইক। আপনার ঠিক আছে সব, মাশাল্লাহ। শাহাদাত হুসাইন 17। লাব্বাইক। আপনার তো অনেক গাইন দেখা যেতেছে শাহাদাত হুসাইন। 21-22, তারপরে 24, তারপরে 26-27, তারপরে 29, অনেক গাইন। 18 নাম্বার দাখেলা মাহাদি হাসান আছে। ছুটে নিস। 19 নাম্বার সাইফুল ইসলাম। লাব্বাইক ওস্তাদ জি। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক ওস্তাদ জি। রাফিউল ইসলাম রাফি সবই তো হাজির, কিন্তু আপনার 27 নাম্বার দরসা গাইন দেখা যেতেছে। আমি ঢাকা গেছিলাম ওস্তাদ জি, আমি ফজর খাই করছিলাম আর কি। ছুটি নিয়ে গেছিলেন? আপনাকে বলছিলাম যে মানে আসে ক্লাস করার আমি চিন্তা ভাবনা ছিল, পরে দূরে তো প্রায় 200 কিলোমিটার রাস্তা, তারপরে সাইফুল এই কারণে। ইসলাম আপনার তো 11-12 নাম্বার, 21-22 নাম্বার দরসে গাইন দেখা যেতেছে, বাকি সব ঠিক আছে। ছিলেন না মনে হয়, না?
21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। আব্দুর রহমান সিরাজি নাই। 22 নাম্বার আলী হুসাইন। লাভবাহিক ওস্তাদ জি। আলী হুসাইন তো সবই হাজির, কিন্তু 21 নাম্বার দরসা গাইন দেখা যেতেছে। হুজুর গ্রামে গেছিলাম, ওখানে নেট পাই। ছুটি তো আর নেন নাই। ঈদের সময়টা। এই তো ছুটি নেন না, এক্সট্রা ক্লাস তো হয়েছে আমাদের, আপনি এক্সট্রা ভাবে ছুটি নিলে তখন দেখা যেত আর কি। ঠিক আছে, দরসা থাইকেন, দেখা যাক কি হয়। এরশাদুল্লাহ আছে। লাব্বাইক। এরশাদুল্লাহ তো 21, তারপরে হচ্ছে 26, 27 গাইন, 2-3 দিন গাইন। আমার ফোনে একটা সমস্যা যে ক্লাসে ঢুকি কিন্তু আবার কাইটা যায়, ঠিক আছে, অনেক সমস্যা ক্লাসে করতেছে আর কি থাকার ফোনটা। পরে চলে গেলে অথবা কোনো কারণে হাজিরা দিতে না পারলেন, নগদ নগদ জানাবেন, লেট করা যাবে না। জি। তারপরে মাসুম বিল্লাহ আছে। মাসুম বিল্লাহ নাই। তারপরে হচ্ছে 25 নাম্বার আবু বকর সিদ্দিক। লাভবাহিক। তারপরে 29 নাম্বার আল আমিন। আল আমিন নাই। 29 নাম্বার দাখলা। কালকে তো 10 মুহররম, আমাদের ক্লাস নাই, এমনিতেই ছুটি। 30 নাম্বার আছে ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নাই। 32 তাসনিম মাহমুদ। তাসনিম মাহমুদ 32 নাই। ইউসুফ মাহমুদ আছে। লাব্বাইক হুজুর। লাব্বাইক ওস্তাদ। আচ্ছা, তারপরে 38 নাম্বার দাখেলা মোহাম্মদ নূর হুসাইন আছে। তুফাইল আহমদ নাই না, 33 নাম্বার দাখেলা। তুফাইল আহমদ আছে, তুফাইল আহমদ 33 দাখেলা নাই। 38 মোহাম্মদ নূর হুসাইন নাই। 39 মনিরুল ইসলাম আছে। 39 মনিরুল ইসলাম। লাভবাহিক। এতক্ষণ পরে হাজিরা দিলে হবে? ঠিক আছে, কারো গাইন থাকলে বলতে পারেন, দেখা যাক ঠিক করে দেওয়া যায় কিনা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ আগামী সোমবার দিন দরস হবে, সকলেই সময় মতো দরসে চলে আসবো। জাযাকুমুল্লাহ। জি, আবু আবু ইসুফ 13 নম্বর দাখিলা একটু হাজিরাটা দিলে ভালো হয়ে যেত ভাই। কত নাম্বার দাখেলা? 13 নম্বর দাখিলা আমি মানে প্রতিদিনই ছিলাম, ওই দিন হয়তো মানে আগে পরে হয়তো একটু হাজিরা হয়ে গেছে। আচ্ছা ঠিক আমি আছে, ছিলাম। দিয়ে দিস, সমস্যা নেই। জাযাকাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।